হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রওনা দিয়ে দিয়েছি জামালপুর ইকো সেন্টার উদ্দেশ্যে। আমি এখান থেকে গ্রাফিক্স লেভেল 3 করছি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে রংপুরে যাওয়া। আমাদের অ্যাসেসমেন্টটা হবে রংপুরে। শিমুলতলা মোড়েও সবার জন্য ওয়েট করছিলাম, সবাই একসাথে যাব এটার জন্য। দেন সবাই মিলে একটা অটো নিয়ে রওনা দিয়ে দিলাম। মালঞ্চ আসতে না আসতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, অটোতে বসে থাকা যাইতেছে না। আমি যে সাইডে বসছিলাম সেই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিটে ছিটে আসছিল। আমার এক সাইড প্রায় ভিজে গিয়েছিল। তারপর সব ব্যাগ তালহার কাছে দিয়েছিলাম। বাইপাসের পর থেকে তেমন আর বৃষ্টি দেখলাম না, শুকনা। এই পাটগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, কারণ এর আগে কখনো দেখিনি এরকম পাট। তারপর সবাই মিলে আস্তে আস্তে চলে গেলাম ইকো সেন্টারের ভিতরে। ইকো সেন্টারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ভিতরের পরিবেশ, এটা হচ্ছে ল্যাব। আমরা সবাই মিলে বসেছিলাম রংপুরে যাওয়ার জন্য। তারপর রুমি বলছিল যে চলেন আপু একটু বাইরে ঘুরতে যাই। আসি একটু ঘুরলাম, তারপর আবার চলে গেলাম ল্যাবের ভিতরে। ল্যাবের ভিতরে গিয়ে দেখি কয়েকজন ফোন টিপতেছে। তারপর আমাদের আশফিকা আপু, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে তো পড়াশোনা শুরু করছে। তার পড়াশোনা দেখে সবাই আস্তে আস্তে পড়াশোনা করতেছিল। তাল্লা তো ফোন চালাচ্ছে আর দেখছে। তারপর আমাদের রংপুর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। আজকে সন্ধ্যায় যাবে না, রাত সকালে যাবে। তাই সবাই মিলে ভাবলাম তিতপল্লায় গিয়ে ঘুরে আসি। এই রাস্তাটা কখনো যাওয়া হয়নি, অনেকবার ভাবছিলাম যে রাস্তায় যাব। রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মোড়ে একটা হোটেল ছিল, আমরা হোটেলে ঢুকে গেলাম খাওয়ার জন্য। সবাই মিলে সিঙ্গারা, পেঁয়াজ নিয়েছিলাম, ভালোই লাগছে। সবাই মিলে খাচ্ছিলাম মজা করে। আর এদিকে বুট ভাজা খাচ্ছে সোয়াইব আর তালহা, এত মজা করে খাচ্ছে ওরা। তারপর লাস্ট পর্যায়ে চা তো লাগবেই। লাস্ট পর্যায়ে চা খেয়ে আমরা চলে গেলাম আমাদের সেন্টারের উদ্দেশ্যে। আমরা একটা ভ্যান নিয়েছিলাম। রংপুরে না যেতে পারি, বাট ভালোই মজা করেছি, মজার কোনো কমতি হয়নি। কমেন্ট করে সবাই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।